ওকে, সবার ক্যামেরাগুলো একটু অন রাখো, ডিয়ার স্টুডেন্টস। তো সবাই খাতা কলম নিয়ে বসো, এটাই আমি চাই। ম্যাথ করবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ মানে শতকরা। এই শতকরা বুঝলেই ম্যাথের প্রায় 50-70% শেষ এই তোমাদের। আর তোমাদের কিন্তু প্রতিযোগিতা ফিউচারে অনেক বেশি হতে যাচ্ছে, কারণ বিসিএস এর বয়সও 35 করে দিছে। তো চাকরি ক্ষেত্রেও আর কি অনেক হার্ড একটা প্রস্তুতি নিতে হবে। তো এখন থেকে ভালো করে করো না, কারণ এই শতকরা বিসিএসও থাকবে, চাকরি ব্যাংকেও থাকবে। এমনকি তুমি যে বিদেশও যাইতে চাও জিআরই দিয়ে, সেখানেও থাকবে। তো এখন থেকে বেসিকটা আর কি ডেভেলপ করো, আমি ওইটাই ট্রাই করব। আর ক্লাস শেষে অবশ্যই তোমরা শিট পাবা, আমি গ্রুপে শিট দিয়ে দিব, যেগুলা করলেই তোমাদের প্র্যাকটিস করলেই হবে শতকরা থেকে। আর সাথে তোমাদের যে কোনো বই থাকে সে বই থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি বই প্রিফার করি জয়কলি ভার্সিটি ম্যাথ, যেটা হচ্ছে ক্লাস 5 to 10 এর ম্যাথ, মানবিক শাখা আর ব্যবসায়িক শাখার জন্য ম্যাথ এগুলা। এটা কিন্তু সায়েন্স আর না, জয়কলি ভার্সিটি ম্যাথ। এছাড়া আরো যে কোনো বই তোমরা নিতে পারো, ক্লাইম্যাক্স এর একটা বই আছে, সেটাও অনেক ভালো, ম্যাথের জন্য একটা, আইকিউর জন্য একটা। তারপর আইকিউ সামিট আছে, সেটাও ভালো, সেটা শুধু আইকিউর জন্য। আরো যদি ম্যাথ কিনতে চাও তোমরা, সায়েন্স ম্যাথ আছে, সেটাও ভালো। তারপর একসাথে বিসিএস ও কভার হবে এমন একটা বইয়ের যদি নাম বলি, সেটা হচ্ছে ম্যাথ ককটেইল, আশরাফুলস ম্যাথ ককটেইল প্রিলি। সেটা বিসিএস ও হবে, আবার অ্যাডমিশনও হবে। ঠিক আছে, এগুলো অনেক পাওয়ারফুল বই। এগুলো যদি এখনো শেষ করে ফেলতে পারো তোমাদেরই লাভ। কারণ জাহাঙ্গীরনগরে চান্স তো পাইতেই হবে, টপ সাবজেক্টও পাইতে হবে, এরপরে চাকরিও ভালো করতে হবে। বিশেষ ক্যাডার হলে তো আরো ভালো। আর বিদেশ গেলে যদি আইএলটিএস দিয়ে যাও ভাইয়া শুধুমাত্র, তাহলে বেশি বড় চাকরি তো পাবা না। যদি জিআরই দিয়ে যাও তাহলে বিসিএস কিন্তু ক্যাডারের বেতন এত কম। তোমার র্যাঙ্ক বেশি হবে। বিসিএস ক্যাডার, কাস্টম ক্যাডারে যাবা, অনেক টাকা আছে সৎ পথে। টাকাই দরকার। অন্যান্য ক্যাডারে আর কি সৎ না তেমন, সৎ পথে ইনকাম করা কঠিন অন্যান্য ক্যাডারে। ভাইয়া জয় করি ভার্সিটি ম্যাথের মধ্যে যে আর পিছনে আইকিউ আছে ওগুলা করলে হবে? মানে হ্যাঁ, ওই আরো পিছনে আইকিউ অনেক সুন্দর ভাবে দেওয়া আছে যেগুলো ইউনিভার্সিটি ম্যাথের। আইকিউ গুলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ কভার। তো প্রথমে কি তোমাদের আমি টপিক দিয়ে নিব, যে ম্যাথের জন্য কোন কোন টপিক করতে হবে? হ্যাঁ ভাইয়া দেন। ওকে, আমি তোমাদের তাহলে হ্যাঁ টপিক ভাইয়া গুলো দেন। দিয়ে নিই। এই কয়টা ম্যাথের টপিক করলে ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে। জাহাঙ্গীরনগর, বিউপি, এন্ড যে কোনো পরীক্ষা, সেটা চাকরিও হতে পারে। তো প্রিপারেশন নিতে হবে আর কি হার্ড ভাবে। চান্স পাবো না মানে আমি ছাড়া কেউ আছে? ঠিক আছে, ইউ আর দ্য কুইন, ইউ আর দ্য কিং। ঠিক আছে, ভাইয়া বিইউপি তে মানে কি কি হবে আর কি। সাবজেক্ট পড়াতে হয়? আমিও তো সেকেন্ড টাইমার, বুঝো না? আমিও তো ভাবি নাই যে হবে। আর বিসিএস এর সময় তো তুমি সেকেন্ড টাইমার, থার্ড টাইমার, ফোর্থ টাইমার হয়ে যাবা, যদি ফার্স্ট টাইমে না টেকো। মনে করো তুমি অনার্স শেষ করলে 25 বছরে, ধরো আর কি, তো চাকরি পাইলে 35 বছরে, তার মানে তুমি 10th টাইমার হয়ে যাবে আর কি। আর যদি বিদেশে যাও তাহলে তো আইএলটিএস দিয়ে যেতে পারো, কিন্তু আইএলটিএস দিয়ে বিদেশে গিয়ে তোমার মানে অনেক লেটে গিয়ে আর কি ক্যারিয়ার সফল হয়। এদিকে জিআরই যারা দেয় তারা কিন্তু অনেক শুরুতেই সফল। ঠিক আছে, আর ভালোভাবে টিকো। কখন বাহিরে যাওয়া ভালো তাহলে ভাই? হ্যাঁ, পরে আমার সাথে জয়েন করতে পারবা চাইলে, যদি ক্লাস ক্লাস নিতে চাও ফিউচারে। তোমার জুনিয়র ব্যাচ আসবে না, চান্স টান্স পাইলে ওরাও তোমার থেকে ইন্সপিরেশন নেবে। আবার আমি চিন্তা ভাবনা করতেছি বিসিএস এর কোর্স টোর্স খোলার, তো প্রাইমারি। কারণ যেহেতু 35 বছর করছে, তো অনেক স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেল না? এত স্টুডেন্টের জন্য কোচিংও তো নাই, মানে এত বেশি যদি আমি কোচিং করাই না, আমার কাছে প্রাইভেট ব্যাচই ভালো লাগে, কারণ 1-to-1 ভালোভাবে কন্টাক্ট করা যায়। ভাইয়া বিইউপি তে কি কি সাবজেক্ট দেখাতে হয়? বিওপিতে এক একটা এক এক সাবজেক্ট আর কি, এক এক ফ্যাকাল্টির। আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো একটু দেখে নিও। ভাইয়া ওকে। বিইউপি তো বুঝতেছি না। ওকে, আমরা ম্যাথ ম্যাথ টপিকস, বিশেষ করে তোমার জাহাঙ্গীরনগর, বি ইউনিট, ই ইউনিট, ঠিক আছে, আইবিএ, এবং হচ্ছে বিউপি, এফবিএস। এছাড়াও চট্টগ্রামেও কিন্তু ম্যাথ আছে। ঠিক আছে,
তো এগুলো সব করার জন্য ম্যাথের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিই। সেগুলো হচ্ছে লিখে নাও, এগুলো প্র্যাকটিস করবা খুব ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি প্রথমে হচ্ছে সবচেয়ে হট টপিক গুলো দিব, যেগুলো থেকে আসবেই। ঠিক আছে, ম্যাথ করলেই চান্স হবে, ঠিক আছে, জাস্ট ম্যাথ করবা চান্স শিওর। এই জন্য সায়েন্সের স্টুডেন্টদের জন্য সুবিধা, ওরা ম্যাথ ভালো পারে। কমার্স মানবিক তোমরা যারা ম্যাথ পারো নাই এতদিন, এখন একটু প্র্যাকটিস করলেই পারবা, কারণ তোমাদের জন্য আবার কোটা আছে ইউনিটে। ঠিক আছে, যেমন আর্টস এর গত বছর আমার একটা মেয়ে স্টুডেন্ট তানহা, সে হচ্ছে 10th হয়েছে, ভাবা যায়। আর্টস থেকে ম্যাথ করাইছি, ম্যাথ শিখাইয়া 10th হয়েছে। ওর ভিডিও অলরেডি দিয়েছি একটা ট্রেলার, এখনো ফুল ইন্টারভিউ ছাড়িনি। তোমরা পারবা আর কি, খুবই ইজি ব্যাপারে না, জাস্ট একটু নিজের উপর ভরসা রাখবা আর বলবা যে হ্যাঁ আমি পারবোই। আমি যখন বলি পারবা কিনা, তোমরা বলবো মনে মনে বলবো ইয়েস, এবং ওই অনুযায়ী কাজ করবা, হবেই আর কি, মিস নাই। ওকে, প্রথমে যে টপিকটা দিব সেটা হচ্ছে লসাগু গসাগু, যে টপিক থেকে আসবেই আর কি, গ্যারান্টি সহকারে। সেটা হচ্ছে লসাগু এবং হচ্ছে গসাগু। ইংলিশে যদি বলো তাহলে এলসিএম এলসি। আরসিএম। আমি শুধু বাংলায় লিখি। তারপর 2 নম্বরে তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে যেটা শিখলে আর কি প্রায় 50%ই শেষ ম্যাথ, সেটা হচ্ছে শতকরা। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে সুদ, সরল মুনাফা, চক্রবৃদ্ধি। সুদ, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি থেকে কম আসে, 1 বছর আসে 1 বছর আসে না। তো জাহাঙ্গীরনগরে এই বছর আসবে না আর কি। 4 নম্বর হচ্ছে একটু অন্য টাইপের টপিক, সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ, মৌলিক সংখ্যা। বাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ। টোটাল আমি তোমাদের বেশি না, মাত্র হচ্ছে 10টা টপিক দিব, ওকে। 10 টপিকেই ইনশাল্লাহ টোটাল মার্কস কভার হয়ে যাবে। মূলদ, অমূলদ, মৌলিক সংখ্যা। আজকে নতুন জয়েন করছো মানে তাসমিয়া নাকি? হ্যাঁ তাসমিয়া। না না, কেন? টয়না, টয়না। উনি চলে গেছে না, বাদ দিয়ে যাবে। ও, আচ্ছা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার ইংলিশ তো জানো, প্রাইম নাম্বার। আর শতকরার ইংলিশ হচ্ছে পার্সেন্টেজ। সুদ হচ্ছে ইন্টারেস্ট। বাস্তব সংখ্যার রিয়েল নাম্বার। তারপর হচ্ছে তোমার অনুপাত। এই অনুপাত কিন্তু তোমার এই শতকরার মধ্যেই আছে, কিন্তু ওগুলা তোমাদের বুঝতে হয়তো বা একটু কষ্ট হয়, ওইটাই আমি বুঝাই দিব, সমস্যা নেই। আসলে সব ম্যাথ একই, শতকরা করলেই তোমার সব হয়ে যায়। শতকরা এমন একটা টপিক। তারপর হচ্ছে লাভ ক্ষতি, এটাও তোমার এই শতকরার মতোই। লাভ ক্ষতি কিছু তোমাদের সূত্র শিখাই দিব, যেগুলো সূত্র শিখলে ইজি হয়ে যাবে। অলরেডি মানে লাভ ক্ষতির ক্লাস নিয়েছি, ইউটিউবে আছে, দেখতে পারবো তোমরা। হ্যাঁ ভাইয়া। তারপর হচ্ছে এখন বীজগণিতের টপিক, সেটা হচ্ছে সূচক এবং লগারিদম। এখান থেকে আসবেই।
আমি তোমাদের একদম ইজি করে শিখাই দিব। আর যেটা ক্লাসে করাই দিব ওইখান থেকে চলে আসবে। আমি তোমাদের পরীক্ষাও নিব কিন্তু, কিন্তু ম্যাথের, বুঝছো? আর যেগুলো পরীক্ষা নিবে ওগুলাই চলে আসবে। মানে পরীক্ষা যে কোশ্চেনে পরীক্ষা নেবে ওই কোশ্চেন গুলাই তোমরা পরীক্ষার হলে দেখবা। বুঝতে পারছো? মানে ম্যাজিক। জাস্ট তোমরা কমপ্লিট করে যাবা, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ওগুলাই। ভাইয়া লাভ ক্ষতির ওই ক্লাস লিঙ্কটা দিয়ে দিয়েন। অনেকে মনে হয় মুখস্থও করে, কারণ মানবিক থেকে তো মনে করো ওরা মুখস্থ করতে অনেক পারদর্শী। এখন ওই কি সব ম্যাথ মুখস্থ করছে কিনা আমি হচ্ছে জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করতে হবে। আমার স্টুডেন্টরা ভাইয়া জিজ্ঞেস করে। আসলে অপশন সবই কমন আসে। হ্যাঁ। ভাই এভাবে সম্ভব এটা? তা কি মজা করতেছি নাকি আমি? সবাই টিকে কিভাবে তাহলে, বুঝো না? তাই বলে স্যার ম্যাথ মুখস্থ করা যায়? ম্যাথের অ্যান্সার মুখস্থ করা যায়, কিন্তু অনেকে করে আর কি, হয়তো বা আমি মুখস্থ করতে পারি না কিছু। ভাইয়া আমার করতে কিছু করতে মুখস্থ হয় মুখস্থ না। হয়ে যায়। হ্যাঁ, কিছু ওইটা কিছু একটা মনে ব্যাপার হয়। আছে। হুম। কিন্তু অনেকে ডিরেক্ট মুখস্থ করে, কিভাবে ভাই করে? আপনি যে লাস্ট ক্লাসে যেসব পড়াইছিলেন না ওগুলা সব দেখি যে আগের বছর কোয়েশ্চেনে আসছে, মানে সব একদম মানে হুম। অলমোস্ট 75%, আর বাকিগুলো হচ্ছে কি একটু কমপ্লিকেটেড। বাহ, খুব ভালো দেখছো। যেগুলো করাই ওগুলোই আসে আর কি, পেইন নেই। তুমি এগুলা নিয়ে প্যারা খাও না। আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বলি একটু, মানে নিজেকে ফ্লেক্স নিচ্ছি না কিন্তু। আমার ক্লাস 5-এ আমি যতগুলো পরীক্ষা দিছি টোটাল মনে হয় আমাদের স্কুলে প্রায় 7টা কি 8টা পরীক্ষা হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষাতে 100 পাইছিলাম। এটা ক্লাস 5-এ। তারপর সবচেয়ে লেটেস্ট পরীক্ষা বলি, যেটা সহজে কেউ 100 পায় না, সেটা হলো এইচএসসি। এইচএসসি তে আমি ম্যাথ আর ম্যাথ দুইটাতেই তোমার 100 100। তাহলে এখন তো বুঝতেছো আর কি যে ম্যাথের অবস্থা কেমন। তো ম্যাথ নিয়ে তোমরা প্যারা খাও না, জাস্ট যেগুলো ভাই আমার করাবো এনাফ। দুইটা মিলে 198 ছিল। 100 কত? 98? হ্যাঁ, হ্যাঁ 200, এসএসসি তে। 200 পাওয়া অনেক কঠিন। অনেক কষ্ট করে মানে আমার ম্যাথ আর কি ভালো ছোটবেলা, আমার আব্বু অনেক ভালো তো। আমার আব্বু আবার সিভিল ইঞ্জিনিয়ার, এই জন্য অনেকে খোটা টোটা দেয় যে ইঞ্জিনিয়ার হইলাম না কে। কিন্তু ব্যাপার হচ্ছে অন্য। ব্যাপার হচ্ছে আমার ফিজিক্সে হচ্ছে A+ ছিল না। ওই টাইম হচ্ছে কোশ্চেন আউট হইতো না, তোমরা জানো কিনা, 16 সালের দিকে কোশ্চেন আউট হইতো সব। তো এই কারণে সবাই মনে করো ভরপুর A+ পাইছে, কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও আমার A+ উঠে পাই। কিন্তু হচ্ছে তখন বুয়েটে রুল করলো যে হচ্ছে A+ থাকতে হবে, নাইলে পরীক্ষা দিতে পারবো না বুয়েট কো চুয়েট টুয়েটে। তো প্রিপারেশন নিলাম ইঞ্জিনিয়ারিং, পরে এখন কি করি? পরে মেডিকেলের জন্য বাসায় পড়ছি, কোচিং এ ভর্তি হইনি। আর তখন বুঝিও নাই যে প্রাইভেট পড়া উচিত ভাইদের কাছে। মানে টাকার তো প্রবলেম ছিল না, আব্বুরে বললেই হইতো। আমি হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে 5টা সাবজেক্ট যে আছে না সায়েন্সের, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিচারের কাছে পড়ছি। এক একটা টিচারই নিচে 4,000। তাহলে টোটাল 5টা টিচারে 20,000 টাকা মান্থলি খরচ করছে আর কি, যাতে বুঝি, শিখতে পারি আর কি ঠিক মতো। আর আমার একটা ফ্রেন্ড ছিল কেমিস্ট্রির, অনেক ভালো পারতো আর কি, ওর থেকে আমি অনেক কিছু শিখছি। নাম ছিল তাজিম। মানে আমি কেমিস্ট্রি আগে পারতাম না, পরে ওই ফ্রেন্ডটা এত ভালো পারে, মানে এত এত রুল শিখাইছে আমাকে, মানে পরে আমি ক্লাস ফার্স্ট হইতাম এসএসসি তে। তো এইটা আর কি অবস্থা। পরে ওইভাবে বুঝি নাই আর কি। আমার আমার সিনিয়র ওইভাবে কেউ নাই যারা হচ্ছে ভার্সিটিতে পড়ে। কাজিনদের মধ্যে আমি প্রথম, বলতে গেলে বংশেই প্রথম আর কি আমি, যে হচ্ছে কোনো পাবলিক ভার্সিটিতে পড়া। তো এই কারণে গাইডেন্স পাইনি, পরে সেকেন্ড টাইমে নিজে ঠিকা শিখছি আর কি। আর এই কারণে পরবর্তীতে এই ইউটিউব চ্যানেল খুলছিলাম, যাতে তোমাদের সবাইকে হেল্প করতে পারি, যারা পরবর্তীতে আমার ছোট ভাই বোনরা আছো। তো এটা করতে করতে আর কি এই তোমাদের ভাই আপনি সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরের জন্য কার গাইডলাইন ফলো করছিলেন? ফার্স্টে একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম 25,000 টাকা দিয়ে। কি জানি ব্যাচের নাম ছিল আইসিইউ ব্যাচ। আচ্ছা। কিন্তু পরে দেখে যে ক্লাস ভালো না, আর যে টিচাররা ছিল ক্লাসের সবাই শুধু প্রাইভেট ব্যাচের জন্য ডাকে।
পরে আমি ভাবলাম কোচিং এ ভর্তি হইলাম, এটা কি এখন স্কুল কোচিং, যে সেখানে টিচাররা আবার প্রাইভেটের জন্য ডাকতেছে, কি এক অবস্থা। পরে ভাবলাম তো প্রাইভেট পড়ে দেখে কি অবস্থা। পরে ম্যাথ আর ইংলিশ পড়া শুরু করলাম। 7,000 করে নিত ওনারা। পরে দেখে যে কোচিং এ এনে হালকা হালকা শীট দেয়, আর প্রাইভেট ব্যাচের শীট গুলো আবার অন্যরকম। পরে বললাম কি রে ভাই, এই অবস্থা নাকি। পরে ওগুলা ক্লাস মাঝে মাঝে করতাম, আর মেইনলি আমি পরে নিজে বাসায় সাইফুস ম্যাথ পুরোটা করছিলাম। পর স্যার, ওই যে প্রাইভেট ব্যাচের টিচাররা ওনারা পর্যন্ত আমার মানে অবাক হয়ে গেছে আর কি, মানে ভয়ই পাইতো বলতে গেলে, মানে ক্লাসে সবার আগে রেসপন্স করতাম তো। পরে দেখা যায় আমি এত বেশি শেষ করছি, উনি নিজেও অবাক। পরে ক্লাসে তো সবসময় সবার আগে অ্যান্সার দিতামই, এছাড়াও পরীক্ষা যখন নিত সেখানে সবসময় হাইস্ট পাইতাম। এবং ইংলিশটা অবশ্য ফার্স্ট টাইমারদের সাথে করছিলাম। আমার এক ফ্রেন্ড ছিল ঢাবিতে টিকছিল, ওই রেফার করছিল একটা টিচার, তার কাছে পড়লাম। পরে সেখানেও আমি হাইস্ট পাইতাম, মাঝে মাঝে দু একজন অন্য কেউ পাইতো। ওরা অবশ্য এখন ঢাবিতে আছে। ভাইয়া ঢাবিতে তো সেকেন্ড টাইম করার কথা। কিন্তু সেকেন্ড টাইমে যদি থাকতো তাহলে আমিও এখন ঢাবিতেই পড়তাম আর কি, আর টপ করতাম। আর ফার্স্ট টাইমে দিলে তো আরো বেশি। আমার টার্গেটই ছিল ফার্স্ট হওয়া আর কি, কিন্তু পঞ্চম হয়েছি। তোমরাও পারবা আর কি। আমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিছিলাম মানে জাহাঙ্গীরনগরে এমনিতেই ঘুরতে, তোর এটা কোনো ভার্সিটি বা এটা কোনো হইলো, এরকম ভাইবা, যেটা সবাই ফার্স্ট টাইমাররা ভাবে। পরে বি ইউনিটে হচ্ছে 835তম হয়েছিলাম। পরে এক ভাই বলছিল যে হচ্ছে সেকেন্ড টাইম ট্রাই করা হবে। পরে সেকেন্ড টাইমে পঞ্চম হয়েছি, ঠিক আছে। তো সম্ভব, এটা কোনো ব্যাপারই না। ভাইয়া কত আওয়ার করে পড়াশোনা করতেন সেকেন্ড টাইম আর হয়ে? আমি রেগুলার 10-15 ঘন্টা পড়তাম। রেগুলার 10-15 ঘন্টা ভুল হবে বললে, মিনিমাম 7-8 ঘন্টা, 10 ঘন্টা। ভাইয়া বসে থাকতেই তো মেইনলি ইচ্ছে করে না এতক্ষণ। মেইনলি করতাম হচ্ছে, মানে যখন পড়তাম পড়ার মতো, মনে করো জিকে বইটা খুলছি আমি, আমার টাইমে তো আর এত গাইডেন্স ছিল না, তোমাদের যেমন শর্ট করে দিছি জিকে। আমার টাইমে তো আমি অনেক ভরপুর পড়তে হইতো। আমি হচ্ছে আজকের বিশ্ব আর জুবাইশ জিকে ছিল আমার কাছে। তো আমি যখন পড়তাম একবারে এক রিডিং এ মনে করো 60 পেজ, আমি শুধু রিডিং করতাম আর দাগাইতাম, কোনো মুখস্থ না কিচ্ছু না, কারণ মুখস্থ আমার এমনিতে হয়ও না। শুধু রিডিং করতাম আর দাগাইতাম। এক রিডিং এ 60, মানে টোটাল তো মনে করো তখন ছিল 890-800 পেজের। এখন অবশ্য 1200-1300 পেজ ওই জিকে বইগুলা। তো এক রিডিং এ আর কি ভরপুর পড়া, ঠিক আছে। আর ম্যাথ করতাম ভরপুর, প্রতিদিন প্রতিদিন 1 ঘন্টা করে, 1 আওয়ার তো কি পড়তাম। খারাপ করে বাড়তেছে। এই শব্দ করে না, 1 ঘন্টা তো কমই বললাম, 2-3 ঘন্টায় মানে ম্যাথই করতাম। ম্যাথ করতাম ভরপুর। ম্যাথ আইকিউ, আমার টাইমে একটা ভালো বই ছিল ম্যাথ বুলেটিন, সে বইটা এখন পাওয়া যায় না, নাহলে ওইটাই তোমাদের সাজেস্ট করতাম। অস্থির বই, ম্যাথ আর ম্যাথ, সারাদিন ম্যাথ করতাম। আর রমজান মাসে তো মানে অ্যাডমিশনের আগে রমজান ছিল আমার, রমজান মাসে ওইভাবে পড়াশোনা হয় নাই, মানে আমি রিল্যাক্সে পড়ছি আর কি। খুব যে পড়াশোনা করছি তা না, কিন্তু ম্যাথ অনেক ভালো পারতাম তো, আর ম্যাথ প্র্যাকটিসও করছি অনেক বেশি। কারণ বুঝতে পারছি যে ম্যাথ আর আইকিউ করলেই ভরপুর চান্স হওয়ার সুযোগ সুবিধা। এখন তো 25 নাম্বার, তাই না? ম্যাথে হচ্ছে 20, বি ইউনিটে ম্যাথে হচ্ছে 20, আর আইকিউতে 5, 25। আমার টাইমে ছিল হচ্ছে ম্যাথে 15, ইংলিশ আইকিউতে 15, 15 15 30। তো এইখান থেকে চিন্তা করছি যে 30-এ 30 বা 29ও যদি উঠাইতে পারি তাহলে আমাকে আর কে আটকায়, চান্স তো আমার হবেই। তো এইটাই আর কি, তোমাদেরও এইটাই বলি এই জন্য। আর এটা ভাইয়া খুবই ভালো যে সেকে সেকে নেয় জাহাঙ্গীরনগর, কারণ ম্যাথ যারা পারে তারা অনেক বেশি ট্যালেন্টেড। এই জন্য জাহাঙ্গীরনগরে দেখবা যে হচ্ছে পুরাপুরি যারা এই সমাজ বিজ্ঞানের আছে বি ইউনিটে, তারাই লিড করে পুরো ক্যাম্পাস। হ্যাঁ বলো। ভাইয়া আপনার মতো আমার ফ্যামিলিতেও কোনো পাবলিক ইয়ার না, আমার কাজিনরা প্রাইভেটে পড়ে। হুম আমার হুম। বড় বোন আপনার কথা বলছে আমাকে, ও এআইবি তে পড়ে ল নিয়ে, তারপরে ও আপনার কাছে ভর্তি হয়েছে। আচ্ছা, ওইও তাহলে আমার ইউটিউবে ক্লাস করছিল মনে হয় কখনো, না? হ্যাঁ, আপনার কাছে ভর্তি হয়েছিল ওই যে বিউপির জন্য মনে হয়। ও আচ্ছা আচ্ছা, গত বছর? হ্যাঁ, গত বছর, আমার এক ব্যাচ সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, বুঝতে, তোমার নিজের বোন? হ্যাঁ, আমার বড় আপু। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। গত বছর বিউপিতে অনেককেই পড়াইছিলাম। ভাইয়া আমাদের এক্সাম কবে হইতে পারে? জানুয়ারি।
ওকে, ভাইয়া এবার হচ্ছে বিউবি সেশন জট চলতেছে। আর কত সেশন জেট হবে আর কি, ওদের তো সেশন জেট তেমন নাই, হালকা পাতলা হবে হয়তো। হ্যাঁ এবার হইতেছে। ওকে, ইনশাল্লাহ তুমি, তাহলে তুমি বংশের মধ্যে প্রথম হও, সমস্যা নেই, আমিও যেমন হয়েছি তুমিও গত হইতে পারো। বছরের মতো যদি ফেব্রুয়ারি মাসে হইতো জাহাঙ্গীরনগর এক্সাম অনেক ভালো হইতো। বুঝতেই তো পারলাম না কি বললা। বলছি ভাইয়া পিথাগোরাসের মানে ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা হইলে অনেক ভালো হইতো মানে এবছরের মতো। এখন হইতেও পারে, বলা তো যাচ্ছে না, কিন্তু জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি, এটাই ধরো। আর যদি ফেব্রুয়ারিতে হয় তো তার পিছিয়ে যাবে, কত পিছিয়ে লাভ কি। আবার যে ফেব্রুয়ারিতে হইতেও পারে, কারণ নতুন পিসি এখন কি হ্যাঁ করবে বোঝা সবাই যাচ্ছে বলে না। ফেব্রুয়ারিতেই হবে, কারণ আমাদের ফার্স্ট টাইমার যারা চান্স পাইছে তাদেরই তো ক্লাস শুরু হয় নাই, তো ওদের ক্লাস শেষ করেই তো আমাদের শুরু করবে। না, ওরকম ব্যাপার না জাহাঙ্গীরনগরে। ওই ধরো আর কি, জানুয়ারি জানুয়ারি ধরো, যাতে মানে 1 মাস একটু হাতে রাখো, তাহলে একটু হুম প্রিপারেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেন হচ্ছে তোমার রিভাইজ করতে সুবিধা হবে, চান্স কিন্তু তারাই পাবে যারা বেশি রিভাইজ করবে। ঠিক হুম আছে, এমন একটা ব্যাচ ছিল আমার, মানে ম্যাথ একদম করায় ঝাঁঝা করে ফেলছিলাম। ঠিক আছে, প্রায় 4 মাস পড়ার পর আবার গ্যাপ দিছিল, এই করোনার টাইমে ওদের পরীক্ষা একটু দেরিতে ছিল। এজন্য পরে ভাবছে যে ওরা একটু পরে পড়বে, লাস্ট পরীক্ষার 1 মাস পড়বে। ওই 2 মাস মাঝখানে পড়ে নাই, সব গেছে বইলা। পরীক্ষা দিয়া একদম 500 সিরিয়াল, 450 সিরিয়াল, একটুর জন্য চান্স হয় নাই। এই আর কি অবস্থা, ওই ব্যাচটার জন্য খারাপ লাগে আর কি। কারণ ওরা তুখোড় ছিল একদম, ক্লাসে বলার আগে অ্যান্সার বলে ফেলতো। দুঃখ হলো, ব্যাপার না, থাক। কিন্তু আমি কষ্ট পাইছিলাম আর কি, কারণ এত তুখোড় বানাইলাম, কিন্তু মানে চর্চা থাকতে হয়, মানে ধার দিতে হয় আর কি। ধার না দিলে তোমার বটি বটি এগুলোও কিন্তু চলে না ঠিক মতো। তো ধার দেওয়াটা জরুরি। ব্রেনও এরকমই আমাদের, তো রিভাইজ করতে হবে খুব বেশি, রেগুলার পড়তে হবে, নাহলে খুব ঝামেলা। ওকে, এখান থেকে আসবে পিথাগোরাসের উপপাদ্য, এটা তোমাদের আমি একটা মুখস্থ করে দিব ক্লাসেই, যখন এই পিথাগোরাস উপপাদ্যতে আসবো। ঠিক আছে, যেমন 4 3 5 এভাবে একটা শীট বলতে 1 পেজের মধ্যে আর কি একটা লিস্ট দিব, সেটা মুখস্থ করলে আর কি তোমরা যার সংখ্যা দেখে অ্যান্সার করতে পারবে এটা। সমান্তর ধারা এখান থেকে আইকিউ আসে, গুণোত্তর ধারা এগুলা থেকে আসবেই আর কি। তারপর সেট, বীজগণিত, বীজগণিতের যে সূত্রগুলো আছে বিভিন্ন, ঠিক আছে, a³ + b³ a² + b², সবগুলা। তো এটা হচ্ছে তোমার এই টোটাল 10টা সেট। আর এখান থেকে লিখেই দিই, এখান থেকে 100% কমন পড়বে। ঠিক আছে, এটা গ্যারান্টি, না পারলে বললো আমাকে। ভাইয়া তারপর আরেকটা টপিক আছে যে সিন কস টেন, এগুলো বুঝাই দিয়েন। এগুলো লাগবে ভুলে না, গেছি সব, লাগবে না, লাস্ট মনে লাগবে হয় ক্লাস 8-এ করছিলাম। লাগবে না তো ওগুলা, ত্রিকোণমিতি ওগুলো অনুপাত। তো আসে না। ওকে, এখান থেকে হান্ড্রেড না পার্সেন্ট কমন ভাইয়া পাবে। কয়টা কোয়েশ্চেন দেখলাম কি ওখান থেকে আসছে, এই জন্য জিজ্ঞেস করলাম। ভাইয়া না, 7 নম্বরে কি ছিল? 7 নম্বরে হচ্ছে সূচক আর লগারিদম, না ওখান থেকে তো আসার কথা না। তুমি কিসের কথা বলতেছো, কোন কোশ্চেনে পাইছো? তুমি আমাকে পাঠায়ো যদি কোথাও পেয়ে থাকো, তো ওগুলা লাগবে না। ওকে ভাইয়া। তো এই 10টা টপিক টোটাল, এগুলো জাস্ট তোমরা ঠিক মতো করলেই হবে। ঠিক আছে, প্রত্যেকটা তোমাদের একটা টেকনিক বলে দিই, প্রত্যেকটার মনে করো রুল থাকে মনে করো 4 5টা করে, ঠিক আছে, প্রত্যেকটা থেকে 5টা রুল, আর 10টা করে ম্যাথ, এইভাবে যদি করে ফেলো তাহলেই দেখবা যে আর কোনো লাগবে না। মানে 5টা রুল মানে প্রত্যেকটার 5টা টপিক টাইপের থাকে, এবং 10টা করে ম্যাথ একটা টপিক থেকে শিখবা। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটা থেকে যদি 10টা করে ম্যাথ শিখো, টোটাল ম্যাথ দ্বারাই কিন্তু 100টা, বেশি না। এই 100টা ম্যাথে যদি তোমরা রেগুলার বেসিসে ঠিক মতো করতে পারো, তো চান্স কে আটকাবে। আমি ক্লাসেই করাই দিব সব, ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাবে না। হ্যাঁ, ক্লাস অ্যাটেন্টিভলি করবা আর সাথে প্র্যাকটিস করবা। ওকে, আমরা টপিকে চলে যাচ্ছি তাহলে। শতকরা। ওকে, শতকরা নামের মধ্যে আছে শত, শত মানে কি 100 না? শত মানে কি 100 কিনা? হ্যাঁ ভাইয়া। তো হুম,
বাকিরা কোথায়? 100। তোমাদের মাত্র 3 জন দেখতেছি, বাকিদের তো দেখি না। অর্পিতা, মন, তারপর অন্নি, আতিক, তানভীর, মুনা, তাসমিয়া, কাউসার। তোমরা ক্যামেরাগুলো অন রাখো একটু, কারণ আমি চাই তোমরা অ্যাটেন্টিভ থাকো ক্লাসে, গল্প করে তো লাভ নেই। ওকে, টোটাল হচ্ছে শত নামের মধ্যেই আছে, শত মানে কি 100। এখন যখন কোনো কোশ্চেনে দেখবে যে শতকরা বের করতে বলবে, কি বের করতে বলবে কোনো কোশ্চেনে? শতকরা। যখন শতকরা বের করতে বলবে তখন হচ্ছে কি করবে তোমরা? 100 100 100তে কত সেটা বের করবা, বুঝছো? 100তে কত সেটা বের করবা। আর যখন দেখবে যে কোনো কোশ্চেনে পার্সেন্টেজ আছে, এই চিহ্নটা মানে কি, কে পারবা? 1/100। হ্যাঁ, 1/100, ঠিক আছে, বা 1/100। শতকরা যখন দেখবা তাহলে তোমরা 100তে কত সেটা বের করতে হবে যখন কোশ্চেনে দেখবা। আর যখন দেখবা পার্সেন্টেজ, তাহলে সেটা মানে হচ্ছে 1/100 কত বা 1/100 কত, সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। এটা হচ্ছে খেয়াল রাখবা। সরি, এতটুকু কি বুঝছো? আবার যদি জি শতাংশ ভাইয়া থাকে, বুঝছি। হ্যাঁ ভাইয়া। শতাংশ থাকলেও কোনটা করবা? শতাংশ যদি বলে তাহলেও কিন্তু তোমরা 1/100 করবা। একদম। হ্যাঁ, এটা কিন্তু শতাংশ, কিন্তু শতকরা না, শতাংশ হুম। মানে পার্সেন্টেজ। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছো। তোমরা কি ক্লাসে, কেউ ক্লাস করার আগে যে তোমাদের আমি দেখতে বলছিলাম, কেউ কি দেখছো এই ম্যাথ গুলা? শতকরা হ্যাঁ কে আমি দেখছো? দেখছি। মিসরাত দেখছো, আর জি আর কেউ দেখছি। দেখো নাই? জি ভাইয়া। দেখছি। ওকে, যারা কথা শুনতেছো তারা কিন্তু দেখবে যে চান্স পাবো আর কি। আগেকার যুগের মতো গুরুকে ভক্তি করবা, তাহলে দেখবে যে কিভাবে সফল হও। ওকে, এটা করো। 40% কে বের করো দেখি কত হয়। এটা করে দিব প্রথমটা। 2/5। ওকে, 40 আছে। আর পার্সেন্টেজ মানে কি বলছিলাম? 1/100। 1/100। হ্যাঁ। তাহলে শূন্য শূন্য কাটা, 2 দুগুণে 4, 5 দুগুণে কত, 10। তাহলে অ্যান্সার কি হবে? 2/5 কিনা? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, ভেরি গুড, হ্যাঁ ভাইয়া। নাইস। ওকে, এবার 3/4 এটাকে তোমরা পার্সেন্টেজে নাও তো, মানে এটা শতকরা বের করো। 3/4 এটা শতকরা বের করো, কি বের করতে হবে? শতকরা বের করো দেখি এটার। 75%। হ্যাঁ, 75%। 75% কারেক্ট। 75। শতকরা মানে কি? জি 100। ভাইয়া 4/25 100, 3/25 75। শতকরা বের করতে বলছে, তার মানে কি একটা পার্সেন্টেজ চিহ্ন হবে। শতকরা যখন বের করতে বলবে তখন কি চিহ্ন দিবা শেষে? পার্সেন্টেজ। পার্সেন্টেজ চিহ্ন দিবা, এটা হলো খেয়াল রাখতে হবে। পার্সেন্টেজ। হ্যাঁ, যখনই শতকরা বের করতে বলবে তখনই আমাদের একটা কি করতে হবে, চিহ্ন দিতে হবে, সেটার নাম হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ চিহ্ন। পার্সেন্টেজ। এই দুইটা ম্যাথ কি সবাই বুঝছো জি ভাইয়া। আমার প্রিয় স্টুডেন্টরা? হ্যাঁ ভাইয়া। ওকে, ভেরি গুড।
ওকে, আমি একটু বেশি মায়াবী আর কি, মানে তোমাদের সবাইকে অনেক বেশি আপন ভাবি। 12 এর শতকরা 18 এটা বের করে দেখি। 12 এর শতকরা, ভার্সিটিতে আসার পর অবশ্য বন্ধুর মতো হয়ে যাবে সবাই। শতকরা 18, কারণ যারা স্টুডেন্টরা আছে প্রায় এখন ফ্রেন্ডলি অনেক। ভাইয়া 150। 150, কে বললো এটা? আমি 150। ওয়াও, নাইস। বাকিরা? অন্নি কই? অন্নি আজকে স্লো হয়ে গেছো কেন? পার্সেন্টেজ পারো না তুমি? মুনা কি পারতেছো? কিভাবে হলো 150? এটার কি বের করতে বলছে? শতকরা। তো শতকরাটা বের করো। শতকরা মানে কি? 100তে কত? অনেক ভাবে করা যায় এটা। আচ্ছা, আর একজন করো, তারপর আমি করে দিচ্ছি। ভাইয়া 150। ওকে, আচ্ছা, এখানে তোমরা জাস্ট কোশ্চেনে যেটা আছে সেইভাবে লিখবা। একটু আমাকে, আমার সাথে একটু দেখো, ঠিক আছে? লেখা আছে কি 12, তাহলে লেখলা তোমরা 12। এর এর মানে কি বলো তো? গুণ না? এর মানে হ্যাঁ, কিন্তু এর মানে গুণ। হ্যাঁ, গুণ চিহ্নটা দিলা। তারপর কি আছে? শতকরা লেখা আছে না? হুম। তার মানে কি শতকরা মানে 100। জাস্ট কোশ্চেনে যেটা আছে সেটাকে আমরা ম্যাথে নিয়ে আসবো, সেটা তো আমরা ম্যাথের ফর্মে লিখবো। তাহলে 12 এর এর মানে গুণ, শতকরা মানে 100, কত সমান হচ্ছে 18। 18। ঠিক আছে, সমান কিভাবে এই কোশ্চেন দেখে আমরা বুঝতেছি। 12 এর শতকরা হচ্ছে 18। তাহলে আমরা এটা জাস্ট সলভ করলে আমাদের বের হবে। আমি ভাইয়া স্যার 12/100 দিছিলাম, তাই জন্য আর কি মিলাইতে পারি নাই। এটা দিছি। আচ্ছা, কোশ্চেনটা কি পুরোটা লেখা নাই মনে হয় নাকি? নাকি ফুল কোশ্চেন লিখছি? 12 এর শতকরা কত 18, কতটা মিস আছে? 12 এর শতকরা কত, শতকরা কত, এই কতটা মানে কি? কত মানে আমরা কি জানি নাকি জানি না? জানি জানি না। না, তার মানে এখানে একটা এক্স, 100-র পর একটা এক্স দিয়ে নাও। এই লেখাটাকে বুঝছো? কোশ্চেন থেকে কিভাবে আমরা লেখায় নিয়ে আসবো। ওকে, এটা যদি বুঝো তাহলে আর কোনো প্যারা নেই। জাস্ট লেখা দেখে ম্যাথে নিয়ে আসতে হবে। এখন জাস্ট সলভ করবা। তোমরা জানো যে হচ্ছে সমান থাকলে এইভাবে কাটাকাটি করা যায়, সমান থাকলে এপাশ ওপাশ কাটাকাটি করা যায় সমান চিহ্নের সাথে। তাহলে এখানে 6 দুগুণে 12, 3 6 18। হ্যাঁ, এভাবে হলে তো 150 আসবে না। কোশ্চেনটা লেখা ছিল না দেখে ঝামেলা হয়ে গেছে, দাঁড়াও এক second। তোমাদের অনেক নিয়মে করানো যাবে এটা, আগে তোমাদের ঐকিক নিয়মে শিখাই। হ্যাঁ, আমি ঐকিক নিয়মে করছি। 12 এর শতকরা 101 তারপর 18 এর। হ্যাঁ, ঠিক আছে, ঐকিক নিয়মে শিখো আগে, যারা ঐকিক নিয়ম তো পারো তোমরা মোটামুটি। 12তে কত? 12 এর শতকরা 12 তে কত 100। 18, তার মানে 12 এর শতকরা কত? 100 এখানে।
তাহলে একে কত? 100 18 তে আর কত? 18 একে হচ্ছে তোমার কি 100/12, 100/12 100 ইন্টু 18 ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে 3 2 5, তাহলে কত? 150। সরি, 150। আচ্ছা, এই শতকরা নিয়মটা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, তোমাদের যখন আমি বলবো যে ক্লাস টপিক, ঠিক আছে, ভালো স্টুডেন্টরা কিন্তু এইভাবেই আর কি ভালো স্টুডেন্ট হয়, তোমরা যারা জানো না, বা তোমরা যারা ভালো স্টুডেন্ট কখনো ছিলা, ক্লাসে 1 2 রোল ছিল, তারা জানো হয়তো বা। সেটা হচ্ছে কি, যখন হচ্ছে কখন তোমাকে কোনো টপিক বলা হবে যে এই টপিকে ক্লাস, তখন টিচারের আগেই তুমি হচ্ছে ক্লাসের টপিকটা ভালো মতো দেখে নিবা, তাহলে হচ্ছে তারপরের দিন এসে তুমি সবার আগে ভালো পারবা। এইভাবে আর কি ভালো স্টুডেন্ট হয়। ঠিক আছে, তোমার ভার্সিটি লেভেলে এটাই করবা তোমরা, সেখানেও যাতে টপ 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 করো আর কি, পরে ভার্সিটির টিচার হইতে পারবা, আরো অনেক সম্মান আর কি। ভালো রেজাল্ট হইলে সব দিকেই লাভ। আমার স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করে, দু একজনকে বলা হয় না, এই কারণে তারা আবার আহ, অন্য পথে চলে গেছে। এই জন্য আমি ভাবছি যে এবার থেকে ক্লাসে আগেই বলে দিব, যাতে ফিউচারেও তারা ভালো কাজ করতে পারে। সরি। সেম ওকে, ক্যাটাগরির অঙ্ক আরেকটা দেন। এই অঙ্কটা আমি এইভাবে বুঝাইছি, আরেকটা নিয়মে তোমাদের বুঝাই চাইলাম, সেটা একটু বোঝার ট্রাই করো। একটু আগে ওই যে কত লেখাটা মিসিং ছিল, তো এই জন্য তোমাদের উঠাইছি ভুলভাবে আমি। তো এখানে তোমরা কথা দেখে বুঝবা যে 12 এর শতকরা কত? 18, ঠিক আছে, শতকরা কত 18, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সমানের উপরে 18। 12 এর কত? 12 এর শতকরা কত? তার মানে কি 12 ইন্টু কত? কত কত যেহেতু আমরা জানি না, এটা মানে এক্স। 18 শতকরা আমরা বের করব, কিসের শতকরা বের করব? 12 এর শতকরা কত? 18, তার মানে 18 এর সাথে 100। এবার হচ্ছে কাটাকাটি করো, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে এক্স এখানে 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, 50, 150। ঠিক আছে, আরেকটা নিয়মে দেখাইলাম, তোমরা এইটা আস্তে আস্তে শিখবে আর কি। এখন তোমরা যেহেতু বেসিকে আছো, তাহলে এটা, আর এটা হচ্ছে অ্যাডভান্স কোয়ালিটির, কিন্তু তোমাদের আস্তে আস্তে এই কোয়ালিটিতেই চলে আসতে হবে, যাতে সবচেয়ে কম সময়ে তোমরা ম্যাথ পারো। কারণ ম্যাথটাই জাস্ট চান্স আইনা দিবে, ঠিক আছে, অন্য কিছু আর তোমাদের দরকারই নেই, শুধুমাত্র ম্যাথ করবা, চান্স পাবো। আর ইংলিশটাও দরকার আছে, ইংলিশটা আবার দরকার না দিলে এক ব্যাচ আর কি বলি নাই, বুঝছো, মানে 2 ব্যাচ আগে, 2 ব্যাচ আগে ওদের আমি বলি নাই যে ইংলিশটা এত গুরুত্বপূর্ণ, পরে ওরা গুরুত্ব কম দিছে, চান্স পাইছে ঠিকই, কিন্তু ইংলিশে 50% কম পাওয়ার কারণে ইতিহাস পাইছে, দর্শন পাইছে, মানে ভালো ভালো সাবজেক্ট মিস হয়েছে, যেমন জার্নালিজম, তারপর আইআর, ইংলিশ, এগুলা মিস গেছে তাদের। এই জন্য তারপরের বছর থেকে আমি আবার সবার বলছি যে ইংলিশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে। তখন থেকে আবার সবাই ভালো ভালো সাবজেক্ট এখন পাওয়া শুরু করছে। আর এখন আবার ম্যাথও ইনক্লুড হয়েছে, মাঝখানে 1 বছর ম্যাথটা ছিল না ইউনিটে, তখন অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো এখন ম্যাথও আছে, ইংলিশও আছে, তোমরা 1 নাম্বার গুরুত্ব দিবা ম্যাথে, 2 নাম্বার দিবা ইংলিশে, এই দুইটা হচ্ছে কি সাবজেক্ট। বাকি সাবজেক্ট প্রতিদিন আর কি এই 2 সাবজেক্ট পড়তেই হবে, মাফ নাই, অন্যগুলা না পড়লেও চলবে, সমস্যা নেই। আর জিকে তো একদম ইজি, তোমরা বই বই নিয়ে বসবা, একবার রিডিং করে ফেলবো 50 60 পেজ 70 পেজ। জিকে বই তো শেষ করতে আমার মনে হয় 7 দিনের বেশি লাগার কথা না। ভাই আমি তোমাদের কাছে সব পড়তে পারি, আমার জিকে ভালোই লাগে না, হ্যাঁ বোরিং একটু, রাইট, একটু অনেক জানার ট্রাই বোরিং। করবা আর কি, যে জিনিসটা আসলে কি, কেন হইলো, একটু ইন্টারেস্ট নিয়ে পড়ার ট্রাই করবা, যে একটু জানি বিষয়টা কেমন ছিল। আর ভাই মেমোরাইজ করাও অনেক কঠিন। হুম, মেমোরাইজ মেমোরাইজ তো আমি জীবনে কোনো কিছু ভাইয়া করি সব নাই, ম্যাথ থাকলে অনেক ভালো হইতো, আমি জানিও না সব যে ম্যাথ থাকলে মেমোরাইজ। ভালো হইতো। রাইট, ম্যাথ করে চান্স হয়ে যাবে, সমস্যা নেই, কারণ হচ্ছে যারা ফার্স্ট টাইম আর ওরা ম্যাথ তো পারেই না। স্যার ম্যাথ ম্যাথ
ম্যাথ যদি ভাগে হয় অন্যগুলো করলে কি হবে? আইনের ক্ষেত্রেও ম্যাথ অনেক দরকার, কারণ তুমি যখন সবার সাথে তর্ক বিতর্ক করবা তখন ম্যাথ ছাড়া কিভাবে। আর ইকোনমিক্স তো পুরাই ম্যাথের উপর। আর বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে দেখো তো, ইকোনমিক্সেরই প্রায় 14 জন, ঠিক আছে। লর আছে 2 জন, 2 জন আছে মিলিটারি, এখানে টোটাল হচ্ছে 18। আর বাকি 2-3 জন হচ্ছে এমনি বিভিন্ন সাবজেক্টে, তার মধ্যে 2 জন যেহেতু তোমার এই ছাত্রদের মধ্যে থেকে ওদের সাবজেক্ট কিন্তু ভালো না। একজনের লিঙ্গুইস্টিক, আরেকজন সোশ্যাল কি জানি একটা। তো ওরা তো মনে করো আমাদের প্রতিনিধি হিসাবে গেছে, ওদের হিসাব বাদ। তার মানে মেইন হচ্ছে 19 জন, এরা বাদে 19 জনের মধ্যে 14 জনই হচ্ছে তোমার ইংলিশ। 18 লিখে ফেলছি, 14 জনই হচ্ছে তোমার, ও না সরি 18ই তো ঠিক ছিল। এর মধ্যে 14 জনই হচ্ছে তোমার ইকোনমিক্স এর। তার মানে বুঝতেই পারতেছো এটা কত বড় মাদার সাবজেক্ট। গতকাল কার সাথে জানি আমার পরিচিত হইলো, এক ছোট বোন মনে হয়। বললাম আইবিএ তো অনেক ভালো সাবজেক্ট, আমার ড্রিম ছিল। ওই বলেন ভাই ইকোনমিক্সই তো মাদার অফ অল সাবজেক্ট, মানে মাদার অফ বিবিএ, মাদার অফ আইবিএ। আমি বললাম ভালোই, মেয়ে তো দেখা যায় ভালোই জানে। কিন্তু আসলে কিন্তু আইবিএস যারা পড়ে তাদের কিন্তু একটা আলাদা ফ্লেক্স আছে। তো আইবিএর জন্য তোমরা অনেক ভালো করে ট্রাই করতে পারো। সেখানে আবার ইংলিশ আর ম্যাথই সব, মানে অন্যান্য সাবজেক্টে যা আমি বলি সেটা অত মানে ফুললি না হইলেও আইবি এর ক্ষেত্রে তো পুরো একদম 100% ম্যাথ আর ইংলিশই সব। আর সেখানে পড়লে একটা ফ্লেক্স নিতে পারবা, কিন্তু মানে উম, মানে ডোমিনেট করতে পারবা না জাহাঙ্গীরনগরে। মানে আইবিএর ওরা তো ডোমিনেটিং না, কিন্তু এই ল, তারপর হচ্ছে ইকোনমিক্স বিশেষ করে এগুলা পড়লে আবার ডোমিনেট করতে পারবা। সবাই একটা ভাইয়া মানে ভাব নিতে পারবে অনেক বেশি। মানে নিতে হবে না ভাব, মানে সবাই দিবে এমনিতেই। আর আইবিএ নিলে এমনি ফ্লেক্স, হ্যাঁ আইবিএ তে পড়ি এতটুকুই, যে হ্যাঁ একটা পশ, পশ ভাববে আর কি, এতটুকুই। ভাইয়া ইউআরপির কোনো ক্রাইটেরিয়া আছে আলাদা? সায়েন্সের থাকতে হবে, সায়েন্সের স্টুডেন্ট ছাড়া ইউআরপি পাবা না। এই একটাই ক্রাইটেরিয়া, শুধুমাত্র সায়েন্স হইতে হবে। ওটা সমস্যা নেই। ওকে, তোমাদের একটু ঘাবড়াই দিতে পারে এইভাবে। এটাকে তোমরা করো দেখি। 13 সমস্ত 4/3%। এই 11/80। 11/80। 11/80 কে বললা এটা সবার আগে? মুরাদ নাকি আমি ভাই। আতিক? জি ভাই। গুড। তোমার ফুপু সুস্থ হয়েছে? মারা গেছে ভাই, সুস্থ। মারা গেছে ইন্টারনালি, মানে তোমার জন্য হাসি আসলো, দুঃখের কথা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আহ ভাই মৃত্যুর সংবাদ এভাবে কেউ বলে? না, আমিও মানে রিল্যাক্স পাবলিক আর কি। আমিও অনেকটা মানে রিল্যাক্স টাইপের মানুষ। সবাই তো মারা যাবে ভাই, জানি আল্লাহ। হ্যাঁ, এক দুনিয়া থেকে জাস্ট রিয়েল দুনিয়ায় চলে গেছে। জি ভাই। তোমার ডেঙ্গু ঠিক হয়েছে মিসরাত? আমারও ডেঙ্গু হয়েছিল 2-3 বছর আগে। কত যে কষ্ট ভাইয়া। হ্যাঁ, শরীর পুরো ব্যথা হয়ে যায়। প্লাটিলেট একদম। কত নাম ছিল তোমার? আমাকে রিপোর্ট দেখাইতো না, প্রত্যেকদিন টেস্ট করতো। আরে কোথায় অ্যাডমিট ছিলা নাকি না না, ওই বাসায়? যে বাসায় ডক্টর আনতো, হ্যাঁ। ও, বাসায় ডক্টর আনতো, তোমরা তো তাহলে রিচ। এটা কি সবাই পারছো? উম, না তোমার ভাইয়া করাই দেন। আচ্ছা, এটা পারছো কে কে তাহলে? মুনা আর কে পারছো?
ভাইয়া আমিও পারছি। আতিক, অন্নি। অর্পিতার ইয়ে কি, তোমাকে সায়েন্স নাকি কমার্স নাকি আর্টস? সায়েন্স। মিউট করো। এইচএসসি সায়েন্স, এইচএসসি হচ্ছে হিউম্যানিটিস আর কি, মানবিক এইচএসসি। ম্যাথ ভুলে গেছো তাহলে? হ্যাঁ, এই জন্য। একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে পারবা। ম্যাথ না পারলে তো অনেক প্যারা খাবা আর কি। হ্যাঁ, চান্স এই হওয়াটাই জন্য টাফ। করবো। হ্যাঁ, রেগুলার করতে হবে। এই এমন একটা জিনিস যেটা করলে তোমার ব্রেনও শার্প হবে, সব দিক থেকে আর কি লাভ। মানে ম্যাথ অন্য জিনিস আর কি, ম্যাথের উপর কিছু নাই। মানে একমাত্র জিনিস যেটা রিয়েল, তোমরা ইতিহাস যেগুলো পড়ো ওগুলা কিন্তু সময় সময় চেঞ্জ হয়, ঠিক আছে? কিন্তু ম্যাথ এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। 2 আর 2 4 হবেই, মিস নেই। কিন্তু ইতিহাস এক সরকারের আমলে আরেক সরকারের আমলে আরেক রকম হবে। 5 তারিখের পর পরে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ইতিহাস মানে তোমরা মনে রাখো একটা জিনিস বলে দিই, যে বিজয়ীদের কাহিনী, ঠিক আছে? বিজয়ীদের কাহিনী জাস্ট, মানে ওরা যেভাবে বলবে, মানে যারা জয়লাভ করে তারা যেভাবে বলে সেটাই হচ্ছে ইতিহাস হয়, ঠিক আছে? ইতিহাস হলো মানে ইতিহাস রিয়েল না কখনোই, এটা তোমরা মনে রাখবা। মানে কখনোই 100% রিয়েল না, এখানে অনেক অনেক কিছু না বলা কথা রয়ে যায়। কিন্তু ম্যাথ আর ইংলিশ এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ ইংলিশ ইংলিশ একটা ভাষা, আর ম্যাথ তো ম্যাথই। এই জন্য ম্যাথ তোমরা 100 বছর আগে যা ছিল 100 বছর পরেও তা থাকবে, বর্তমানে তাই আছে। তো এখানে দেখো সমস্ত কিভাবে ভাঙ্গায়। 4 দিয়ে 13কে গুণ দিবা, 4-এর সাথে 13 গুণ, আর যেটা গুণ হয়ে করে বের হবে সেটা কি করবা, সেই ফলাফলটা আবার যোগ করে দিবা 3-এর সাথে, মানে উপরেরটার সাথে। তাহলে এখানে 4-13 কত, 4-13 4-10 40, 3-4 12, 4-13 52, 52 আর হচ্ছে তোমার 3 যোগ করলে কত হয়, 55। ভুল বললাম নাকি? ঠিক আছে স্যার। ও ভাইয়া তারপর কি করব? 55। আর পার্সেন্টেজ মানে কি, 1/100। এখন জাস্ট কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5-11 55, 5-20 100। তার মানে অ্যান্সার কত, 11/80। বোঝা গেছে? ক্লাসের রেকর্ডিংটাও তোমরা আবার করো, হ্যাঁ? একশো 25%কে ভগ্নাংশে রূপান্তর করো। 25%। 5/4। 5/4। 5/4। 5/4 আছে। 5/4 অনেকেই পারছো। ওকে, এটাও ইজি। হ্যাঁ ভাইয়া, তোমাদের যা 5/4। লেখা থাকবে সেটাই তুলবা, এটাকে ভগ্নাংশে রূপান্তর করবা। তার মানে 125% আছে, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে কি 1/100 না? লিখলা, এখানে কিছু নাই, তার মানে নিচে 1 আছে। 5-25-এ 100, 4-25-এ, সরি 4-25-এ 100, 5-25-এ 125। তার মানে অ্যান্সার হচ্ছে 5/4। আর ম্যাথ ভালো করার জন্য তোমরা 1 থেকে 20-এর নামতা চোখ দিয়ে দেখবা, চোখ দিয়ে একবার হইলেও দেখবা। আর ট্রাই করবা 1 থেকে অ্যাটলিস্ট 15 পর্যন্ত নামতা মুখস্থ রাখার। এই 15 পর্যন্ত নামতা মুখস্থ রাখা সবাই পারে, ঠিক আছে? আর তোমাদের তো যেতে হবে বহু দূর, জাহাঙ্গীরনগরে টপ করতে হবে, তারপর বিসিএস এ টপ 100-র মধ্যে থাকলে ভালো রেজাল্ট পাবা, মানে ভালো ক্যাডার। আর বিদেশে জিআরই তে যাইতে চাইলে সেখানে অনেক মার্ক তুলতে হয়।
ম্যাথের উপর কিছুই নাই, তো ম্যাথটা ভালো করে শিখতে হবে এখন থেকে। বেসিকটা দুর্বল থাকলে তুমি আমাকে নক দিবা যে ভাই এটা এটা বুঝতেছি না, একটু ডিটেইলে আরো বুঝিয়ে দেন, আমি কিন্তু দিব। কারণ আমি আমার ওয়াদাই আর কি জীবনে যে হচ্ছে যারা আমার ছাত্রছাত্রী তাদেরকে অনেক ভালো একটা জ্ঞান দেওয়া এবং তাদের সঠিক পথে ধাবিত করা, কারণ এটা আমার দায়িত্ব এবং কর্তব্য, এটা পালন করি আর কি। ওকে, 6 নাম্বার। 0.04% কে তৈরি করো। 0.04% কে ওই ভগ্নাংশে রূপান্তরিত করো আর কি। একই কিন্তু, জাস্ট তোমাদের পার্সেন্টেজ দিয়ে ভয় দেখাই দিবে। হ্যাঁ 4। একজন 4 বললাম মনে হয় না, 4 ভাইয়া 4%? 4% চাই নেই, ভগ্নাংশে আর রূপান্তরিত করতে বলছে। 40% মনে হচ্ছে। না, পার্সেন্টের তো হিসাবই নাই এখানে, ভগ্নাংশে রূপান্তরিত করো এটাকে। দিলের শেষে ভগ্নাংশ করো, এটাকে আবার করো। 4/100? 4/100 কে কাটাকাটি করা যায় না, যেটা হবে সেটা। ভাইয়া 1/25 আসতেছে। হ্যাঁ এটাই। এটাকে তোমরা পার্সেন্টেজ আছে 1/25? 0.04%, পার্সেন্ট মানে কি 1/100। এটাকে ভাঙা শিখো, ঠিক আছে? যখন দশমিক দেখবা, দশমিকের জন্য কি নেবা? একটা দশমিকের জন্য একটা 1। সংখ্যা কয়টা আছে দশমিকের পর? 2টা, তাহলে শূন্য হবে 2টা। তার মানে উপরে আছে 4 আর নিচে আছে 100। এবার 4 দিয়ে কাটো, 4×25 100। তো আমার কারোটাই তো হয় নাই। উপরে 1, নিচে হচ্ছে 2500। একজনও পারছো এটা? ভাইয়া আমার আসছিল, বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য বলি নাকি। এখন আর বললে লাভ নেই, আগে বললে। এটাকে ভাই আবার 100 দিয়ে গুণ দিতে হবে? হ্যাঁ, গুণ দিবা না, নিচে তো, নিচে এখানে 100 ছিল, তাহলে এর সাথে গুণ দিবা না, নিচে নিচে তো গুণই হয়। এটা কি বুঝছো কিনা একটু দেখো তো ঠিক মতো, কারণ বেসিক শিখাচ্ছি একবারে, একদম বেসিক। এই বেসিক থেকে হ্যাঁ আমি আস্তে আস্তে ভাইয়া হার্ডে বুঝতে যাব। পারছি। বেসিক বেসিক পারলে দেখবা যে সবই পারো। আর এরকম বেসিক দশমিকের বেসিক কোশ্চেন গুলো অনেক বেশি তোমার আইবিএ তে আসে। দশমিকটা একটু কম বুঝতে একটু এই বোঝার জন্য শিখাই তো দিলামই। উপরে জাস্ট দেখবা যে দশমিকের জন্য একটা 1 নিবা নিচে, আর সংখ্যা যতগুলো থাকবে ততগুলো শূন্য নিবা। আরো করাবো দশমিকের অঙ্ক, সমস্যা নেই, এখনই দিতেছে। 0.08, 0.08 কে শতকরায় প্রকাশ করো। 0.08 কে শতকরায় প্রকাশ করো। 2/25। 2/2500? 2/25 2/2500। এটাকে কিন্তু শতকরায় প্রকাশ করবা, তার মানে কি 100-তে নিবা। ও শতকরা। এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা কিন্তু শতকরায় প্রকাশ করতে বলছে। এটা অ্যান্সার হবে পার্সেন্টেজে। শতকরায় যখন প্রকাশ করতে বলে তাহলে ভাই 80%? তখন আমরা কিসে কিসে নিব? না, লাস্টে কি হবে যখন শতকরায় হবে, তার পার্সেন্ট মানে কি? হবে, পার্সেন্ট হবে। হ্যাঁ, পার্সেন্ট হবে। পার্সেন্টেজে? এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করার মানে কি? 0.08 ইন্টু 100, তাই না? ইন্টু কি 100 না? হুম। তার মানে এই যে দেখো, কিছু না, যখন এরকম দশমিক পাবা তখন সেটাকে ভাঙবা কিভাবে? দশমিকের জন্য একটা কি 8%?
নিচে একটা এক, সংখ্যা আছে দুইটা, দুইটা সংখ্যার জন্য শূন্য কয়টা হবে? দুইটা। দুইটা। দুই শূন্য দুই শূন্য কাটা, তার মানে অ্যান্সার হচ্ছে 8। যেহেতু শতকরায় করতে বলছে, শতকরায় করতে বললে আমরা 8%। উত্তরে কি করব, সেটাকে পার্সেন্টেজ করে দেবো, 8%। ক্লিয়ার? ওকে, নাইস। একদম বেসিক করাচ্ছি আর কি, এত বেসিক কেউ করবে না এত সময় নিয়ে। হ্যাঁ, আগে পেজটা একটু দেখি। ওকে, এরকম ম্যাথই আসবে আর কি। সবাই মনে করো যা শতকরার ম্যাথ শিখে যাবে, কিন্তু এরকম বেসিক গুলা শিখবে না। পরে পরীক্ষায় জাহাঙ্গীরনগরে বেসিক গুলা দিবে, ওরা পারবে না, আর তোমরা পারবা এবং চান্স পাবা। এই যে আমার স্টুডেন্ট গত বছর লাভিভ, এখন আইন পাইছে এই বছর, ওরা আমি বলে দিছি ব্যারিস্টার হইতে। তো ওই কিন্তু তোমার 25টা ম্যাথই কমন পাইছে। ওরও রিল অলরেডি আপলোড দিছে, ওরও ইন্টারভিউ এখন আপলোড দেয়নি, দিব। ভাইয়া বিসিএস এর চেয়েও কি বিজেএস ইজি নাকি কঠিন? বিজিএস তো ইজি হয়ে গেছে না, স্টুডেন্ট কম, জাস্ট আইনের যারা তারাই দেয়। বিজিএস ও দিতে পারবা, বাংলাদেশের জজ হইলে বুঝো হিসাবই আলাদা। আর হ্যাঁ। যদি বিচারপতি হও তাহলে তো হিসাবই নেই। বিচারপতি কিন্তু বাংলাদেশের একজন, সেটা প্রধান বিচারপতি, আর বাকিরা যারা আছে তারা বিচারক। ঠিক আছে, এটা অনেক বেসিক, এটা হলো অনেকে জানা না। অনেকে ভাবে যে বিচারপতি অনেকগুলা, একজন হচ্ছে প্রধান বিচারপতি, কিন্তু না, আসলে জাস্ট বিচারপতি একজন, যিনি হচ্ছে প্রধান বিচারক। ওকে, 60-এর 60% কত? 60-এর 60% কত? জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার করবা, ঠিক আছে? আমি একটা করাই দিই, না এটা তোমরা করো, তো দেখি আগে কারা কারা পারো। জাস্ট কোশ্চেন দেখবা, নিচে সেটার একটা ম্যাথের। 36। ভাইয়া 36। হুম, তোমরা হচ্ছে অ্যান্সার বললো না, বাকিরা 36 আছে। ইয়া ফিল করে, তোমরা বলবা যে হচ্ছে হইছে, পরে জিজ্ঞেস আচ্ছা। করলে পরে সবারটা মিলাবো। 36 হয়েছে। ওকে, নাইস। 3 বারং 36। ওকে, করাই দিই আমি। এই দেখো, জাস্ট যেটা আছে ওইটা লিখবা, 60 এর মানে কি গুণ, 60%। 60% মানে কি 1/100। কত মানে কি, এটার অ্যান্সারটা বের করতে বলছে কত, তাহলে এটার অ্যান্সারটা কত হবে? 1 শূন্য 1 শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য কাটা, 6 6 36, অ্যান্সার হচ্ছে 36। বোঝা গেছে হ্যাঁ। কিভাবে কিভাবে যে ইকুয়েশনটা বানাইছি, এটা বুঝছো? হুম। খেলা এখানে জাস্ট ইকুয়েশনের, কিছুই না তাছাড়া। ইকুয়েশনটাই বানানো শিখতে বা হবে ভাইয়া তোমাদের। 60/100 দিলেও হবে না? হ্যাঁ, 60/100 একবারেও লিখতে পারো। আমি তোমাদের একদম বেসিক ভাবে শেখাচ্ছি আর কি। তোমরা যখন প্রো হবা তখন তো এত কিছু দেখাও লাগবে না, এই যে চোখ দিয়ে দেখে বলতে পারবে অ্যান্সার কত। কিন্তু বেসিক নিয়মটা আগে জানা লাগবে, যেগুলো তোমাদের খাতায় নোট থাকতে হবে। বললাম না, গত বছর স্টুডেন্ট যে লাভই 25টায় কমন পেয়েছে, তোমরাও ইনশাল্লাহ আমি শিওর 25টায় কমন পাবা, এতটুকু ভরসা রাখতে পারো আর কি। তোমরা জাস্ট ফোকাস করবা, আমার কথা জাস্ট শুনবা, ঠিক আছে? যেদিকে নিয়ে যেতে বলবো ওইদিকে যাবা, অন্য কোনো কথা শোনা যাবে না। তো দেখবো যে সফল হবাই আর কি, নিশ্চিন্ত, এতটুকু গ্যারান্টি আর কি। আর নিজেরটা নিজে বললে কেমন হয়, কিন্তু তাও আমি বলি আর কি, যে আমি নিজের থেকে আর কি চাই তোমরা যাতে ভালো মানে চান্স পাও 100%, এবং নিজের সর্বোচ্চ মানে 100%ই দিব তোমাদের জন্য, ভালো চাই আর কি। মানে চাই জীবনে কিছু একটা করো, এটাই।
মানে অনেক বড় কিছু করো, ছোট না আর কি, বড় কিছু করো এটাই চাই। 125-এর 5% কত? ভাইয়া 25/4। জি ভাইয়া 25/4। আরে অ্যান্সার বলতে না বললাম না? 25/4। ওকে, জাস্ট সংখ্যা অনুযায়ী বসাবা, কাজ একটাই। 125 এর মানে গুণ, 5 মানে 5, পার্সেন্ট মানে 1/100, বা তোমরা চাইলে এই 5-এর নিচে একবারে 100 বসাই দিতে পারো। তাহলে 5 5-20 100। এই 5 দিয়ে কাটো এবার। 4-5 20, 25 দিয়ে 5-25-এ কাটেন। 125, তাহলে 25/4। বুঝতেছো তো সবাই না? এই শতকরাই মেইন আর কি, পুরো ম্যাথের মাথা বলা যায়। পার্সেন্টেজ বুঝলে আর কোনো কিছুই প্যারা নেই। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করে দাও। তোমরা বলো তো, আমি যেভাবে শিখাইছি সেই অনুযায়ী সুদের যে সূত্রটা, সেটা আই ইজ ইকুয়াল টু কি? PNR divided by 100. PNR/100। PNR/100 হ্যাঁ, PNR/100, ঠিক আছে। এই 100টা কিন্তু কোনো বইয়ে পাবা না, তো এটা আমার বানানো সূত্র। তো এই সূত্র দিয়েই তোমরা করবে অল টাইম। তাহলে তোমাদের এই আর এর যে ঝামেলা আছে সেটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। বইয়ের সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু PNR। আর তোমাদের তো লিখিত ম্যাথ দিতে হবে না, এই কারণে এই সূত্র ইউজ করলে প্যারা নেই। লিখিতর সময় কিন্তু আবার এটা ইউজ করা যাবে না, কিন্তু তোমাদের লিখিত নাই। 25 কোন সংখ্যার 50%? যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর অলরেডি আসছে, ঠিক আছে। 25 কোন সংখ্যার 50-এর 50%? ভাইয়া। হ্যাঁ, এই তো, আজকে তো পুরো ফর্মে ক্যাথরিন ডিয়াজ। ডিয়াজ হচ্ছে ভার্সিটি যখন খেলতাম, ডিয়াজ হচ্ছে ডন ছিল। তুমি খেলছো না ভার্সিটি নাকি? জি ভাই। হ্যাঁ ভাইয়া। শেষ পর্যন্ত গেছিলা, ডিয়াজ পর্যন্ত? চিট কোড ব্যবহার করে হ্যাঁ গেছিলাম। ভাইয়া। ডিয়াজকে যখন মেরে ফেলে। চিটকেট। GTA 5 খেলছো তোমরা? কম খেলছি ভাই। হ্যাঁ ভাইয়া আমি খেলছি। নাইস। GTA 6 তো আরো বেশি প্রো হবে যে আসবে আস্তে ভাই, আস্তে। 26 না হলে না। ওয়েট করতেছি আসার জন্য। 23 সালে না 24 সালে জানি। 25 কোন সংখ্যার 50%? তাহলে এখানে বলতে, এটা কথা শুনে বুঝতে পারতেছে যে 25 কোন সংখ্যার, যে কোনো একটা সংখ্যার 50%, মানে অর্ধেক। 25 হচ্ছে অর্ধেক, তাহলে ফুলটা কত হবে? 50 হবে। এটা হলো যারা আমরা বুঝে গেছি আর কি, মুখে মুখে পারি। আর যারা আমরা মুখে পারি না, আমরা বেসিক নিয়মে করতে চাই, তাদের জন্য 25। 25 এমন একটা সংখ্যা, কোন সংখ্যার 50%, মানে কোন সংখ্যা, কোন সংখ্যা মানে কি, এক্স একটা সংখ্যা ধরলাম, সেটার 50% কত? 50% মানে কি, 50 ইন্টু পার্সেন্ট মানে 1/100। কোন সংখ্যার এক্স, এক্স কোন সংখ্যা মানে এক্স, ওকে। 25, তার মানে 25টা হচ্ছে উপরে। আমরা জানি যে সমান থাকলে উপরে উপরে কাটাকাটি করা যায়, নিচে নিচের সাথে না কিন্তু, উপরে উপরে। 25 দুগুণে 50, 50 দুগুণে, সরি, দুই দুই 100-র অর্ধেক হচ্ছে 50। তাহলে এক্স এর মান হচ্ছে, এই 50টা উপরে চলে গেলে 50, অ্যান্সার হচ্ছে 50, ঠিক আছে। বেসিক নিয়ম, এইভাবে সলভ করতে হয়, আর মুখে মুখের হিসাব তো আলাদা। পরীক্ষায় কিন্তু তোমরা সবার আগে ম্যাথ দাগাবা না, সবার ফার্স্টে জিকে দাগাবা, তারপর বাংলা দাগাবা, তারপর ইংলিশ দাগাবা,
তারপর ম্যাথ, কিন্তু সময় কিন্তু থাকবে না, এই কারণে ফাস্ট করবো একদম। পারলে 80টাই দাগাবো আর কি, এক সিরিয়ালে সব দাগা যাবে, ভেজাল শেষ। জাহাঙ্গীরনগরে তো মাত্র 0.20 নেগেটিভ, তো প্যারা নেই আর কি, নেগেটিভ নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই, সব দাগায় আসবা। পারো না পারো ম্যাটার করে না, আন্দাজে একটা মনে করে দাগাই দিবা। বিশেষ করে সবচেয়ে বেশি আন্দাজে হয় হচ্ছে বি, জিকে। যে কোনো সাবজেক্ট আর কি। তো মোটামুটি বি আর কি দাগাইলা, বা আশেপাশে কিছু একটা দাগাইলা। কিন্তু আন্দাজে দাগানোর সময় একটা সে সূত্র মনে রাখবা যে কোশ্চেন না পড়ে আন্দাজে দাগাবা না কখনো, কোশ্চেন পড়ে আন্দাজে দাগাবা। আর একটা টিপস হচ্ছে, পরীক্ষার হলে যখন যেটা মনে হবে যে এটা অ্যান্সার, তারপর আবার মনে হলো না এইটা না, মনে হয় এইটা অ্যান্সার, কিন্তু না, যেটা তুমি প্রথমে মনে করছো সেটাই অ্যান্সার। ঠিক এটা আছে? তো আমার কখনোই হয় নাই ভাইয়া, এটা মনে করে দাগাইছি সব জায়গায়। তাই? ভাই এটা আমার হয়েছে, এটা আমার জায়গায় হয়, আমি সবসময় ঠিকঠাক গেস করে ভুলটা দাগে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো এইটা আর কি খেয়াল রাখবা। আরো অনেক টিপস আছে, আস্তে আস্তে দেব। চুরাশি কোন সংখ্যার 24%? 84 কোন, একটু আগেরটা তো মুখে মুখে পারা গেছে, এটা কি আর মুখে মুখে পারা সম্ভব? 24%, এটা যদি কেউ মুখে পারে সে না, তো লেজেন্ড আর কি, তার আর ম্যাথ শেখার দরকার নেই, তার কাছে আমি শিখতে চাই। ভাইয়া 350। ভাইয়া 350। 350, 350। 250। থ্রি ফিফটি বলতেছে অনেকে, আচ্ছা আমরা করি চলো। 84 কোন সংখ্যার 24%, কোন সংখ্যাটা আমরা বের করব? কোন সংখ্যা মানে কি এক্স, এক্স কোন সংখ্যার 24%? 24% আছে, তার মানে 1/100। ইচ্ছা করলে তোমরা 24-এর নিচেও লিখতে পারো 100, ইজিক্যাল স্যার টু কত? 84। আমরা জানি উপরে উপরে কাটাকাটি করা যায়, তাহলে সময় বাঁচানোর জন্য আমরা উপরে উপরে সমান সমান থাকলে কাটাকাটি করতে পারবো। তো 12 দিয়ে কাটা যায় এটা 84, 12 দিয়ে তো মনে হয় কাটা যায় না, 6 দিয়ে যায়, হ্যাঁ 6 দিয়ে যায়। 4 6 24, 6 অক্ষে 6, হাতে থাকে কত? 2। 8 তিনশো থেকে 6 গেলে পঞ্চাশি 2 থাকে, তাহলে 2 আর পাশে হচ্ছে 4, 24। 4 6 24। এই কাটাকাটিটা বুঝছো না সবাই? কিভাবে কাটলাম 6 দিয়ে 84-কে? কাটাকাটি একটু প্র্যাকটিস করবা তোমরা, দরকার বলে 2 দিয়ে কাটবা, ঠিক আছে? তাহলে পারবা আশা করতে। 4 25-এ 100, তাহলে এখন 25 দিয়ে 14-কে গুণ দিলে যেটা হবে সেটাই অ্যান্সার, কারণ 25টা উপরে যাবে। তো আমরা একবারেও করতে পারি, চাইলে লিখেও করতে পারি, 14 × 25। তো মুখে মুখেও করা যায় এটা চাইলে। 25 দিয়ে 100, 25 দিয়ে 10, 14 আছে, তার মানে 10-কে আগে গুণ দেই, 25 × 10 কত হয়? 250, জাস্ট একটা শূন্য বাড়বে। তারপর হচ্ছে 4 আছে সাথে, 4 25-এ 100, তার মানে 250 আর 100 যোগ করলে 350। মুখে মুখে ওইভাবে করতে পারবা চাইলে। তোমরা কি কেউ ওইভাবে মুখস্থ মুখে মুখে করছো নাকি সবাই লিখে লিখে করছো? কেউ নাই যে মুখে করছো, সবাই খাতা করছো? আর ব্যাপার না, 25 × 14, 4 25-এ 100, হাতে থাকে 1, 4 25-এ, সরি 4 5 20, হাতে থাকে 2, 4 2 8 আর 2 হচ্ছে 10, 100, 0 25 25, তার মানে 0 5 3, ঠিক আছে? সাইডে এইভাবে গুণ করতে পারো, অথবা আমি যেভাবে শিখাই দিলাম এইভাবে মুখে মুখেও করতে পারো। ম্যাথ ম্যাথ রেগুলার করতে করতে আস্তে আস্তে আরো প্রো হয়ে যাবে। ম্যাথ হলো অনেক মজার,
ম্যাথই সব আর কি, ম্যাথ পারা মানে তুমি বস। আর ইকোনমিক্সে অনেক ম্যাথ, ক্যালকুলাসও আছে, ইন্টিগ্রেশনও আছে, ভরপুর ম্যাথ। ভাইয়া ম্যাথমেটিক্যাল সাবজেক্টই সবচেয়ে বেশি ভালো। হুম, অল টাইম ব্রেন একটা চর্চার মধ্যে থাকে, ব্রেন আর কি মানে একটা উপযোগী জিনিস হয়, এটা তোমার তখন মুভিতে বলে না একটা যে হচ্ছে এই ব্রেনটা সবচেয়ে দামি ব্রেন কারণ ইউজই হয় নাই, অমন হবে না তাহলে অনেক ইউজফুল আর কি, ইউজ করছো তুমি। 90 কোন সংখ্যার 75%? এটাও আসছে পরীক্ষায়। 90 কোন সংখ্যার, তোমরা তো মনে হয় কেউ বোর হচ্ছ না তাই না? না 75%, ম্যাথ করতে ভালো লাগার কথা। আমি তোমাদের দিয়ে ম্যাক্সিমাম করে, অন্যান্য টিচাররা দেখবো যে ম্যাথ শুধু নিজেরাই করায় দেয় সব। ভাইয়া 120। 120, এটাও মুখে মুখে করা যায় চাইলে, মুখে মুখে করার টেকনিকও শিখাবো, কিন্তু তোমরা জাস্ট ওই নিয়মটা ফলো করে করো। করতে পারো না এখনো? এতবার এক নিয়ম তো কতবার শিখায়, আমি তোমাদের 3-4টা ম্যাথ একই নিয়মে করাচ্ছি। কোন সংখ্যার 75%? তার মানে কোন সংখ্যা মানে এক্স, এক্স ইন্টু 75% মানে 1/100 মানে হচ্ছে 90। 15 দিয়ে দেখো কাটাকাটি করা যায় কি? হ্যাঁ 15 দিয়ে যায়, 5×15 75, 6×15 90, 5 দিয়ে 100 কে কাটো, 5×20 100, তার মানে কি এক্স এর মান 120, 20 6×20 120। বুঝলা কি? যারা বুঝছো তারা তো বুঝছোই, যেমন অর্পিতা মন, তুমি বুঝছো মন? ওকে বুঝছো, ভেরি গুড। ওকে 13 নম্বর, একটু প্র্যাকটিস করো আর কি বাসায়, তাহলে আর ভালোভাবে বুঝবা। আমি একদম বেসিক থেকে করেছি তো, একবার রিভাইজ করলেই দেখবা যে সব বুঝতেছে। 24 কোন সংখ্যাটির 32%-এর সমান? 24 কোন সংখ্যাটির 32%-এর সমান করো দেখি। ওই সেম ম্যাথ, একদম সেম। ভাইয়া 75। 75 বলতেছো? 75। ওকে 75। ওকে লেটস চেক। 24 কোন সংখ্যাটির, মানে কোন সংখ্যাটি চাইছে মানে কি, কোন সংখ্যা চাও মানে কি? এক্স। হ্যাঁ, তোমাদের এক্স এর কথা বলে নি আবার। এক্স সংখ্যাটির কি 32%, 32% মানে 1/100 ইজ ইকুয়াল টু 24। এন্ড জাস্ট কাটাকাটি করো, নাথিং এলস। সমান থাকলে এপাশ ওপাশ কাটাকাটি যায়, যেমন 8 দিয়ে কাটতে পারো, 4×8 32, বা 4×8ও বলতে পারো তোমরা চাইলে। আমার স্যাররা ছোটবেলায় শিখেছিল 4×8 32, সেই কারণে এটাই বলি আমি। তোমরা কি বলো, 4×8 32 নাকি 4×8 32? 4 8। আচ্ছা 4×8, নাইস।
এটা একটু সাউন্ড স্কুল 4টা ব্যাপার। 32। ভাইয়া হ্যাঁ 4 8 টা 32 বলি। আচ্ছা ভালো। যার টিচার যেভাবে শিখেছে আর কি, আমার টিচার যেভাবে শিখেছিল আমাকে। তো 3 8 24, আর 3 8 বলতে পারো, 3 8 24। এখন 4 দিয়ে কাটো, 4 25 100, এটা মন মন রাখবে আর কি। 4 দিয়ে 100 কে ভাগ যায় কততে? 4 25-এ 4 দিয়ে 100 কে ভাগ করতে কত হয়? 25 25। 25 5 ইস, দিয়ে 5 দিয়ে 100 কে কত হয়? 20 20। ঠিক আছে, ইস। তোমাদের আমি একটা নিয়ম শিখাবো, যখন দেখবো যে 20 আর 25, 20 থাকলে অ্যান্সার হয় 25, 25 থাকলে অ্যান্সার হবে 20। আসবেই আর কি ম্যাথটা, গত বছর আসছে, এই লাখ বছর ক্ষতির আসবে। অঙ্ক। হ্যাঁ, লাভ ক্ষতির সময় আর কি। Okay, তো এটা আর ম্যাজিক ভাই আর এটা কি। অ্যাকাউন্টিং এও আছে। হ্যাঁ, অ্যাকাউন্টিং এ আছে, রাইট। অ্যাকাউন্টিং তো অনেক ভালো সাবজেক্ট, ম্যাথ আছে। সিএ করা যায়, সিএ খুব কম লোকই করতে পারে, অনেক প্যারা হয়, কিন্তু করলে ভালো আর কি। সিএ ভাই পুরোটারই। আমার ইচ্ছা আছে। তাই নাকি? নাইস। সিএ হও, আমার একটা স্টুডেন্ট সিএ চাই। সিএ আচ্ছা বাংলাদেশ আচ্ছা। কেন, পুরো বিশ্বেই কম লোক থাকে আর কি। বাংলাদেশে টোটাল 1000 মনে হয় সিএ আছে কিনা শিওর না আমি। আমি লাস্ট যখন শুনছিলাম তখন 600 জনের মতো ছিল। তো সিএ থাকা মানে অনেক বড় একটা ব্যাপার। আর লয়ার হও, সুপ্রিম কোর্টের লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার হিসেবে আলাদা। তোমাকে সবাই সবাই তোমাকে খুঁজবে, আমিও তোমাকে খুঁজবো আর কি। ওকে, তার মানে এটার অ্যান্সার কত? কাটাকাটি করে সবই তো চলে গেলো। আছে কি 4 25-এ 100, 25 ছিল না? তার মানে এক্স এর মান 3 25-এ 75। ওকে, তোমাদের আজকে 13টা করাইলাম। নেক্সট দিন এই শতকরার আর 17টা ম্যাথ করাবো, টোটাল 30টা করাবো। তো আজকে যেগুলো করালাম, এখন ক্লাস শেষে তোমরা এই 13টা আরেকবার রিভাইজ করবা, এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে আমি একটা শিট দিচ্ছি, সেখান থেকে করবা। আর যে তোমাদের বই থাকে সেটা থেকে কমপ্লিট করবা। ঠিক আছে, শতকরাই হচ্ছে ম্যাথের বা রাজা। হ্যাঁ 12 নম্বর ম্যাথটা একটু দেন। তো আমার ছিল শতকরা অনেক ভালো করে করতে হবে, এটা পারলে সবই পারবা আর কি। শতকরা, হ্যাঁ 12 নম্বরটা একই তো, একই, না কাটাকাটি ভাই, ছাড়া আমার তো ম্যাথ চেঞ্জ নাই কোনো। ছিল এই জন্য। হ্যাঁ, লাস্ট 4 5টা ম্যাথ করালাম, সব সেম, জাস্ট তোমার লেখাটা ভিন্ন। ঠিক আছে, এই 13টা ম্যাথ কারোর সমস্যা আছে কোনো? না ভাইয়া। ওকে। আর এই এই টপিক গুলো আমি তোমাদের করানোর আগেই 10টা টপিক শেষ করে ফেলো, ঠিক আছে? নিজে নিজেই, আমি তো বললাম আমি নিজে নিজেই ম্যাথ করতাম বাসায় বসে। এবং আরো অনেক ট্রিক্স তুমি চাইলে আমাকে শিখাইতে পারবা, যদি ইউটিউব থেকে আরো বিভিন্ন করো, তখন দেখবে যে আরো অনেক ট্রিক্স ট্রিক্স আছে। ভাইয়া আমার ম্যাথের পিডি এমনকি আমারই ক্লাস আছে আর কি, মানুষেরটা বাদই দাও। এই 10টা টপিকের উপর আমার ইউটিউবে ক্লাস আছে আগের ইয়ারের, তো ওগুলা তোমরা দেখতে পারো আর কি। ভাইয়া দশমিকের গুণভাগ নিয়ে একটা ডিটেলস ক্লাস দিয়েন তো। আসলে ভাইয়া আমারও লাগবে। তাই নাকি? এটা হুম। অনেক হ্যাঁ কনফিউজিং, অনেক ভাইয়া। কনফিউজিং টপিক। হ্যাঁ ভাইয়া, এটা অনেক প্রবলেম আছে, এটা নিয়ে একটু ক্লাস দিয়ে তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে নেক্সট শতকরার আগে দশমিক গুলো আমরা শিখে আসবো, ঠিক আছে? দশমিকের গুণ ভাগ, তারপর যা যা আছে দশমিকের সব কমপ্লিট করবো, দেন আমরা আবার ম্যাথ ফিরে আসবো। তার মানে তোমাদের এই বেসিকটা এখনো দুর্বল আছে, বোঝা গেছে। স্যার তো তোমরা কাটাকাটি যেহেতু কি? চাইলা, হ্যাঁ কাটাকাটি সহ ওই দিন শুধু ওগুলাই করাবো আমরা, ওকে? কাটাকাটি কাটাকাটির জন্য তো নামতা শিখতে হবে। ওটা শিখতে তো আমার সমস্যা। ওটা তো আমার কিছু করার নেই। কাটাকাটি শিখতে লাগে, নামতা পারতে হবে। তা তোমরা হচ্ছে ম্যাথ ক্লাসের আগে নেক্সট দিন তোমাদের নামতা ধরবো ক্লাসে, তোমাদের পড়া দেই আর কি। তা শতকরা 17টা ম্যাথ পড়ে আগে তোমাদের পড়া হচ্ছে, নেক্সট ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত তোমরা নামতা করবা। যে 1 থেকে 20 পর্যন্ত নামতা পারবা, তার জন্য একটা গিফট থাকবে, কিটক্যাট। ঠিক আছে? অনলাইনে দিবেন? হ্যাঁ, অনলাইনে তোমাদেরকে আমি কিভাবে দিব, মানে যাওয়া তো সম্ভব না, আমি তোমাদের বিকাশে
সেন্ড মানি করতে পারবো। তোমরা হুম, কিটক্যাট হুম। খাবা, আমাকে দেখাবা আর কি যে ভাই কিনছি কিটক্যাট, ছবি পাঠাবা, ভাইয়া, তাহলে যদি হবে। অনেকজন পারে তাইলে অনেকজনকে দিবেন। হ্যাঁ, যে সবাই পারলে সবাই 10 জনই দিব, 10-15 ওকে যতজন পারো, ভাইয়া। 1 থেকে 20 পর্যন্ত যে পারবা। আর অ্যাটলিস্ট যাতে 1 থেকে 15 পারো আর কি। এটা যারা একবারেই পারতেছো না তাদের জন্য 1 থেকে 15। তাদেরকে কোনো গিফট নাই, শুধু এমনি কিছুই না আর কি, জাস্ট পারলা আর কি, যে ভালো লাগলো স্টুডেন্ট হিসাবে এতটুকুই। কিন্তু 1 থেকে 20 যারা পারবা তারা হচ্ছে স্পেশাল। ওকে, নামতে পারলে তোমাদের কাটাকাটি আর ব্যাপার হবে না তখন, দুধ। নেক্সট তাহলে দশমিকের সবকিছু শেখাবো। এই জন্য তোমরা একটু যে কোনো বই থেকে দেখে রেখো, কালকে তাহলে কি ক্লাস আরো ক্লাস ভালো নেবেন? বুঝবে। কালকে ক্লাস নিব ইনশাল্লাহ জিকের উপর। জিকে লাস্ট, ইতিহাসের লাস্ট টপিকটা শেষ করব কালকে, ইতিহাসের শেষ করে দিব। আর ফ্রাইডে এটার উপর পরীক্ষা। ভাইয়া, জিকে ফ্রাইডে এর আগে আর কয়টা ক্লাস হয়েছে? জিকে 2টা ক্লাসই হয়েছে মনে হয় এই ইতিহাসের উপরই। 2টা। হ্যাঁ ভাই জিকে ভাইয়া, ক্লাসটা ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, আছে দেওয়া। সব ক্লাস ইউটিউবে দেই না, কিছু কিছু দেই আর কি, আর কিছু কিছু প্রাইভেট লিংকে দেই। ইউটিউবে আবার প্রাইভেট লিংক ক্রিয়েট করা যায়। ভাইয়া, আমি তো নতুন ভর্তি হয়েছি, আমি তো ক্লাসগুলো করিনি, আমার ক্লাসগুলো দরকার। হ্যাঁ, তোমাকে সবগুলাই দেওয়া হয়েছে তো, তুমি ভাইয়া, চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি করে ফেলো আর কি দ্রুত, তাহলে সবার সাথে লেভেলে চলে আসবা। ঠিক আছে ভাইয়া। ওকে, নাইস। হ্যাঁ, লাভ ক্ষতির ক্লাস তো এত পাই নাই। লাভ ক্ষতির এমনিতে আমার এখনকার ক্লাস না পেলে আগের ইয়ারের ক্লাস আছে। তাও তুমি যে চাইলে আমি তোমাকে গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই এটা। ওকে। এই একটা শীট দিবেন বলছেন না, গ্রুপে আসছে। হ্যাঁ, গ্রুপে আমি দিয়ে দিব শিট, ঠিক আছে। না যদি পাওয়া চাইও, যদি ভাইয়া, বলো যে আজকে কোনো কারণে। রেকর্ডিং ক্লাসটা একটু দিলে ভালো হতো, মাঝখানে আমার নেটের একটু প্রবলেম হয়েছিল হ্যাঁ, তো। রেকর্ডিং ক্লাস তো দিবই। রেকর্ডিং ক্লাস হচ্ছে তোমাদের জুম থেকে বের হওয়ার পর ওইটা আবার হচ্ছে রেন্ডার করে, মানে ওইটা আবার প্রডিউস হয়। তো ওই ভিডিও প্রডিউস হইতে টাইম লাগে, পরে আবার আপলোড দেই, তাতেও টাইম লাগে। তো এই জন্য টাইম জি লাগে আর কি, ভাইয়া। নাহলে তো যদি টাইম না লাগতো আমি তখনই দিয়ে দিতাম। এটাই আর কি, আশা করি সব বুঝতে পারছো। ওকে। আসসালামু আলাইকুম। আমাদের ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সবাই তো কালকে জিকে ক্লাসটা 8টার দিকে নিতে পারবেন? 8টা, ওই 7:30 8টার দিকেই তো নিবো ক্লাস, 7:30টার মধ্যেই নিবো, 8টাও বসতে পারে, এরকমই আর কি। ওকে। কালকে মিস দিও না, তারপরের দিন পরীক্ষা। এতে আর কি দেখা যাবে যে তোমরা কে কত বস। আর পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের টাইম মতো দিতে হবে, ঠিক আছে। আর তোমরা চাইলে যে কোনো কিছু হেল্প নিয়েও দিতে পারো পরীক্ষা, ওপেন বুক টাইপেরই। আবার তোমরা যদি নিজেরা চাও না থাক জাস্ট নিজের ব্রেন দিয়ে দিব, সেটাও ইচ্ছা। বাট আমার কোনো আর কি ধরাবাঁধা রুল নেই, কারণ আমার মেইন রুল হচ্ছে তোমরা যাতে তোমাদের পজিশনটা বুঝে অন্যদের সাথে, 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে তোমরা যাতে শিখো আর কি, কারণ এটা তো মেইন পরীক্ষা না। দেখে দেখে এটা দিলে হচ্ছে তো সবাই ফুল আনসারই, নামে ফুল মডেল। হ্যাঁ, নাম্বারই সব পাবে। করো, দেখি পারবা না তো, ফুল অ্যান্সার ভাইয়া করতে বঙ্গবন্ধু অ্যান্সার প্রশ্ন পারবা না। আছে। বঙ্গবন্ধু থেকে 2-1টা কোশ্চেন আর কি এখন আসবে না ওইভাবে, কিন্তু হ্যাঁ, জিকে তোমাদের থেকে 200 থাকবে। রাখছি জিকেতে। হ্যাঁ, 210টা থাকবে কোশ্চেন টোটাল, পার্ট পার্ট থাকবে আর কি হয়তো। তো পার্ট পার্ট ওইভাবে লিখবা যে পার্ট 1, ভাইয়া, ফ্রাইডের এক্সামের পার্ট 2। জন্য 9-10-এর বই পড়লেই এনাফ না? হ্যাঁ, 9-10-এর ওই বইয়ের উপরেই তো পরীক্ষা হচ্ছে 9-10-এর। তোমরা চাইলে তোমাদের যদি আরো কমন পড়তে চাও তাহলে 9-10-এর, যদি তোমার ছোট ভাই বোন থাকে তাদের গাইড বইটা দেখতে পারো, বা মডেল টেস্ট দেখতে পারো আর কি। আর যদি না থাকে পেন নেই, জাস্ট ওই বইটা পড়ো তাহলে। ভাইয়া, ওরকম ছোট ভাই বোন কেউ নাই। ও, তাহলে দাগানো ছাড়াগুলো একটু পড়তে পারো যদি ভালো করতে চাও আর কি, দাগানো তো একবারে কম আছে। এটাই। ভাই, পরীক্ষার জন্য যে পিডিএফটা দিছিলেন ওটা থেকেও পড়তে হবে না না, শুধু 9-10। পরীক্ষার জন্য? হ্যাঁ, নেক্সট প্রথম পরীক্ষার জন্য আর কি, পরে তো আমরা সিলেবাস অনুযায়ী আগাবো জিকেতে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, লাভ ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই অনেক নাইস।